নিজেদের গাছের ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। গ্রামের বাড়িতে এসে যেদিন থেকেই আমি এসেছি সেদিনই আমার কিন্তু চোখটা গিয়েছিল আমাদের বাড়ির নারকেল গাছগুলোর দিকে। কারণ এত পরিমাণে নারকেল হয়েছিল যে কি বলবো, তার সাথে কিন্তু অনেক অনেক ডাবও ছিল। আর ডাব খেতে বরাবরই আমি খুব ভালোবাসি, আর ডাব আমাদের দেহে কিন্তু খুবই উপকারী। তাই ভাই অফিস থেকে আসতে না আসতেই কানকে ঝালাপালা করে দিচ্ছিলাম যে ডাব পাড়ার জন্য। আর ডাব পেড়ে খাওয়া কি চারটেখানি কথা, দেখুন না আমার বড়মশাই পর্যন্ত হাঁপিয়ে উঠেছে। আর যদি না থাকে ঠিকঠাক একটা আকুশি, আর এটা এত ল্যাদ করছিল যে ডাবে লাগছিলই না। শেষ পর্যন্ত দুটো কিন্তু ডাব পাড়া হয়েছিল। তো এরপর ওরা কিন্তু খুব হাঁপিয়ে গিয়েছিল, তাই আমি আর জোর করতে পারলাম না। তাই ওই দুটোকে নিয়েই খুশি মনে আমার বরের কাছে এসে বললাম, এগুলো আমি তোমাকে গিফট করলাম। আর গ্রামে এসে কী বা গিফট করতে পারি বলুন, এই তাজা ফল গিফট করার মজাই আলাদা। তো চলুন এবার ডাব নিয়ে ভেতরে যাওয়া যাক। ডাব তো পাড়া হয়ে গেল, আর ওদিকে দেখুন ছোট রানী সেই সবে ঘুম থেকে উঠে কি মুখ বেজার, ওর যেন কিছু ভালোই লাগছে না। ও তো ঘুমের ঘরে আছে, আর এদিকে দুটো মাত্র ডাব আর ক্যান্ডি কেকস অনেক। কাস্টমারের শেষ নেই, কাকে দেবো আর কি খাবো সেটাই আমি ভাবছিলাম। আর ওদিকে সঙ্গে সঙ্গেই ভাইকে বললাম কাট, তারপর সবাই মিলেই একটু একটু করে খাওয়া হবে। ভাই কিন্তু কেটে কেটে দিচ্ছিল। আর এই দেখুন একদম ডাব ভর্তি জল, আর জলটা এত মিষ্টি ছিল যে কি বলবো। ডাবের জল গড়াতে না গড়াতেই সবাই ঘটি বাটি নিয়ে এসে হাজির। বিশেষ করে এই বাচ্চা পাটিগুলো দেখুন, সবাই এতক্ষণ কোথায় ছিল জানি না, যেই না ডাব দুটো বাড়ির মধ্যে নিয়ে এসেছি অমনি কোথা থেকে যে এসে হাজির হয়ে গেল জানি না। সবাই আবার চিয়াস করতে করতে খাচ্ছে। আসলে কি বলুন তো, ওরা সারা বছর বাড়িতে একা একা থেকে অভ্যস্ত, তো এই গ্রামের খোলামেলা পরিবেশে আসলে ওরা যেন একটা আলাদা মজা পায়। আর এই ফল মূল পেড়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই আর ওদেরকে বাধা দিই না। ওরা যেন শৈশবটা খুব ভালোভাবে এই গ্রামে উপভোগ করে। তাই মাঝে মাঝেই ছুটি পেলে আমি বলুন, আমার দিদিরা বলুন, সবাই মিলে বাচ্চাদের নিয়ে গ্রামে চলে আসি। আর শেষ পর্যন্ত আমারও কিন্তু এসেছিলো একটু পালা, তাই আমিও একটু চেকে দেখলাম। চেকে দেখলে কী হবে, ওই যে সাঙ্গ পাঙ্গ ছিল, সবাই ভাগ চাইছিল। তো কেমন লাগলো অবশ্যই।